এবার আল্লাহর রাসূল বলতেছেন, কেন জানুনি এই দিনকে আল্লাহ তাআলা কেন তো সম্মানিত করেছেন? কারণ ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আবার এই জুমার দিনেও আল্লাহ তাআলা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, আবার এই জুমার দিনে আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, যেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, অর্থাৎ কিয়ামত হবে, ওই দিনটা হলো জুমার দিন। আল্লাহ রাসূল বলেন, বাবাজি, এই পৃথিবীকে সুন্দর ও সুসজ্জিত করার জন্য আল্লাহ তাআলা আদমকে জুমার দিনে পাঠিয়েছিলেন রে। আবার আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীকে যেদিন ধ্বংস করে ফেলবেন, যেদিন এই পৃথিবীকে সুন্দর পৃথিবীকে আল্লাহ তাআলা খণ্ডখণ্ড করে ফেলবেন, সেই দিনটাও হলো জুমার দিন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই আয়াত দ্বারা বোঝা যায়, এই হাদিস দ্বারা বোঝা যায়, কিয়ামত অন্য কোনো দিন হবে না, একমাত্র কিয়ামত হবে জুমার দিন। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, হযরত আব্বাস ইবনে আব্বাস থেকে বর্ণিত, আর ইবনে আব্বাস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা কানা ইয়াউমুন ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল, ওয়া ইন কানাত ঈদুন ফালইমাস মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক। বাবাজি আমার, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা এই জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। সাপ্তাহিক ঈদের দিন হিসেবে এই মুসলিম জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন উপটোকন হিসেবে এই জুমার দিন। এই জন্যই জুমার দিন খতিব সাহেব বলেন যে জুমার দিন হচ্ছে গরিবের জন্য একটি হজের দিন। আল্লাহ রাসূল বলেন, এই সপ্তাহ এই শুক্রবারের দিনকে আল্লাহ তাআলা মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم كان يقول الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا في القرآن المجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله وسلم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা আবহাওয়ার মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে, বিশ্ব প্রতিপালকের দরবারে, বিশ্ব মালিকের দরবারে শুকর গুজার হই। আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমি সূরাতুল জুমআর 9 নম্বর আয়াত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস, মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইতো
এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা দ্বীনের নিয়তে, ইখলাসের নিয়তে বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই দিনটির মধ্যে আমরা কেন এত তাড়াতাড়ি আমরা মসজিদের মধ্যে আসি? কারণ ইয়াউমুল জুমআ, এই জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, সাইয়্যিদুল ইয়াউম, এই দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি দিন। এবং এই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, এই দিন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই দিনকে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন এবং নেতৃত্ব দানকারী হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, আমাদের এই দুচক্ষু দিয়ে যা কিছু আমরা দেখি, এই আকাশের নিচে, জমিনের উপরে, এবং আমরা যা দেখি না কিন্তু আমরা জানি যা কিছু সৃষ্টি হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলার যতই সৃষ্টি রয়েছে সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই সকল কিছু সৃষ্টি করার পরেও আল্লাহ তাআলা একটিকে অপরটির উপর বেশি মর্যাদা দিয়েছেন, একজনকে আরেকজনের উপর বেশি মর্যাদা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বুদ্ধিমত্তা ও হিকমতের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজটা করেছেন। যেমন আল্লাহ তাআলা এই পৃথিবীর মানব জাতির জন্য বহু কিতাব জমিনের মধ্যে পাঠিয়েছেন। এতগুলো কিতাবের মধ্যে আল্লাহ তাআলা 4টি কিতাবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার এই 4টি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে আপনার আমার প্রিয় কিতাব কুরআনুল মাজিদ। এই কুরআন মাজিদ হচ্ছে 4 কিতাবের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ কিতাব। আবার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এই এতগুলা ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা আবার 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আবার এই 4 জন ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন। আবার আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল এই মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়ে বললেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, আমি ওই রাসূলগণের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা এতগুলো অসংখ্য অগণিত লক্ষাধিক নবী রাসূল জমিনের মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে আল্লাহ তাআলা আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, ইসমাঈল নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সম্মানিত করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত নবী রাসূলদের মধ্যে আবার আমি সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদায় ভূষিত করেছি আমার পেয়ারা মাহবুব হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার নবী রাসূলদের পরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন 4 জন খলিফাতুল মুসলিমিনকে, অর্থাৎ সাহাবীদেরকে আল্লাহ তাআলা, এই সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা 4 জন খলিফাকে বেশি সম্মানিত করেছেন। আবার এই 4 জন খলিফার মধ্য থেকে
একজনকে বেশি সম্মানিত করেছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এভাবে আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে সৃষ্টি করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবী আল্লাহ তাআলা সৌন্দর্য ঘেরা, সৌন্দর্য দিয়ে পরিপাটি। তারপরও আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একটি জমিনকে আরেকটা জমিনের উপর বেশি সম্মানিত করেছেন। যেমন পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হিসেবে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারা। ঠিক তেরকমভাবে আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। এই 12টি মাসকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন সাইয়্যিদুশ শুহুর তথা রমজানুল মুবারককে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে এই একটি মাস রমজানুল মুবারককে আল্লাহ তাআলা অধিক সম্মানিত করেছেন। আবার আল্লাহ তাআলা 24টি ঘন্টার মধ্যে এই 24 ঘন্টা আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি সময়কে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই সময়টা হচ্ছে গভীর রজনী, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশ সময়। এটা হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময়কে আল্লাহ তাআলা এত সম্মানিত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দিন রাত যেই সময় মানুষ সারা রাত্র ঘুমায় গাফেল হয়ে থাকে, ওই সময় যদি আমার কোনো বান্দা আমার কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাকে দিয়ে দিব, শুধু একমাত্র সময়ের বরকতের কারণে। তো মুহতারাম হাজিরিন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সপ্তাহ সৃষ্টি করার পর এই জুমার দিনকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তার প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও এবং আল্লাহ রাসূলের হাদিসের মধ্যেও পাওয়া যায় যে এই জুমার দিনকে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা ও সম্মানিত করেছেন। তো মুহতারাম হাজিরিন, আজকে এই গুরুত্বপূর্ণ এই একটি দিন জুমার দিনকে নিয়ে কিছু কথা আলোচনা এবং এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব কারণ সম্পর্কে আজকে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই সম্পর্কে সূরাতুল বুরুজের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র শোভিত আসমানের, ওয়াল ইয়াউমিল মাওউদ, শপথ প্রতিশ্রুত কিয়ামত দিবসের, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ শাহেদ তথা জুমার দিনের, ওয়া মাশহুদ তথা মাশহুদ তথা আরাফার দিনের। এই আয়াতের ব্যাখ্যায় আমরা বুঝতে পারলাম আসমান, কিয়ামত ও আরাফার দিনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কসমের পাশাপাশি আল্লাহ তাআলা জুমার দিনেরও কসম করেছেন। তো মুহতারাম হাজিরিন, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই জুমার দিনকে কতটুকু গুরুত্ব ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। এবার আসুন এই 3 আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূল কি বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اليوم الموعود يوم القيامة
واليوم المشهود يوم عرفة والشاهد يوم الجمعة मेरे मुहतरम भाई अल्लाह ताला হাদিসের মধ্যে বলেন আল ইয়াউমুল মাউউদ হলো কিয়ামত দিবস ওয়াল ইয়াউমিল মাশহুদ আল্লাহর রাসূল বলেন ওয়াল ইয়াউমিল মাশহুদ হলো আরাফার দিন ওয়াশাহিদু ইয়াউমুল জুমআ হলো জুমার দিন मेरे मोहतरम भाई আল্লাহ তাআলা পৃথিবীতে যত উম্মত পাঠিয়েছেন কোন উম্মতকে আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানান নাই একমাত্র আমাদেরকে তথা উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব ফজিলত বোঝার তৌফিক দিয়েছেন এই প্রসঙ্গে আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরাম বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে একদিন মজবার মধ্যে বলতেছেন ও আমার সাহাবারা শুনো তোমাদের পূর্বে যত জাতি দুনিয়াতে এসেছে যত উম্মত আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কোন উম্মতকে আল্লাহ তাআলা জুমার দিনের ফজিলত বুঝার তৌফিক দেন নাই একমাত্র আমাকে এবং আমার উম্মতকে আল্লাহ তাআলা জুমার দিনের ফজিলত বুঝার তৌফিক দিয়েছেন বাবাজি আমার আল্লাহ রাসূল বলেন ইহুদি সম্প্রদায়কে আল্লাহ তাআলা শনিবার এবং খ্রিস্টান সম্প্রদায়কে রবিবার এমনভাবে তাদেরকে শনিবার রবিবার এই দিনের তাৎপর্য বোঝার তৌফিক দিয়েছেন কিন্তু একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা জুমার দিনের ফজিলত বুঝিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম বলেন এই হাদিসটি যখন নবী আমাদের সম্মুখে বলতেছিলেন তখন নবী বড় আনন্দের সাথে বলতেছেন ও আমার সাহাবারা শুনো শুনো ভালো করে শুনো আল্লাহ তাআলা 7টি দিনকে এভাবে তারতিব দিয়েছেন প্রথমে শুক্রবার তারপরে শনিবার তারপরে রবিবার মুহতারাম ভাই আমরা তো মনে করি সপ্তাহের প্রথম দিন হচ্ছে শনিবার আর রবিবার আর শুক্রবারকে আমরা মনে করি সপ্তাহের শেষ দিন অথচ আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা শুক্রবারকে সপ্তাহের প্রথম দিন হিসেবে নির্ধারিত করেছেন আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবারা শুনো এভাবে তারা আমাদের আগে পৃথিবীতে আসছিল কিয়ামত দিনের ময়দানে মাশরে যেদিন আমার উম্মতগণ উঠবে ওই দিন যেমন ভাবে আমরা হিসাব করি প্রথম শুক্রবার তারপরে শনিবার কিয়ামত দিনের দিন আমরাও তাদের থেকে সবচেয়ে আগায়া থাকব আল্লাহর রাসূল বলেন যদিও তারা আমাদের আগে দুনিয়াতে আসছিল তারপরেও আমরা ময়দানে মাশরে তাদের থেকে আগে থাকব যতক্ষণ আমার উম্মত একটা উম্মতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মতের ফয়সালা হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত একটা উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না মেরে মোহতারাম ভাই এবার আসুন এই জুমার দিনের শ্রেষ্ঠত্বর কারণ কি এই দিনকে আল্লাহ তাআলা কেন তো শ্রেষ্ঠত্ব ফজিলত দিয়েছেন মুসলিম শরীফে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم القيامة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة الله الرسول বলেন خير يوم طلعت عليه الشمس পৃথিবীতে যতদিন সূর্য উদিত হয়েছে আর হবে সবচাইতে সম্মানিত দিন হলো জুমার দিন। এবার আল্লাহর রাসূল বলতেছেন কেন জানুনি এই দিনকে আল্লাহ তাআলা কেন তো সম্মানিত করেছেন? কারণ ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আবার এই জুমার দিনেও আল্লাহ তাআলা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়াফিহি উখরিজা মিনহা, আবার এই জুমার দিনে আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, যেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন অর্থাৎ কিয়ামত হবে, ওই দিনটাও হলো জুমার দিন। আল্লাহ রাসূল বলেন বাবাজি এই পৃথিবীকে সুন্দর ও সুসজ্জিত করার জন্য আল্লাহ তাআলা আদমকে জুমার দিনে পাঠিয়েছিলেন রে। আবার আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীকে যেদিন ধ্বংস করে ফেলবেন, যেদিন এই পৃথিবীকে সুন্দর পৃথিবীকে আল্লাহ তাআলা খণ্ডখণ্ড করে ফেলবেন, সেই দিনটাও হলো জুমার দিন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই আয়াত দ্বারা বোঝা যায়, এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত অন্য কোনো দিন হবে না, একমাত্র কিয়ামত হবে জুমার দিন। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন হযরত আব্বাস ইবনে আব্বাস থেকে বর্ণিত عن ابن عباس عن رسول الله صلى الله عليه وسلم إن هذا كان يوم عيد جعله الله للمسلمين فمن جاء إلى الجمعة فليغتسل وإن كان طيب فليمس منه وعليكم بالسواك। বাবাজি আমার আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা এই জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। সাপ্তাহিক ঈদের দিন হিসেবে এই মুসলিম জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন উপটোকন হিসেবে এই জুমার দিন। এই জন্যই জুমার দিন খতিব সাহেব বলেন যে জুমার দিন হচ্ছে গরিবের জন্য একটি হজের দিন। আল্লাহ রাসূল বলেন এই সপ্তাহ এই শুক্রবারের দিনকে আল্লাহ তাআলা মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল মিনহু, এই দিনে যারা মসজিদে প্রবেশ করবে তারা যেন গোসল করে তাহারত অর্জন করে মসজিদে প্রবেশ করে। ওয়া ইন কানা তিবুন ফালইমাসসা মিনহু, আল্লাহর রাসূল বলেন সম্ভব হলে আতর সুগন্ধি ব্যবহার করে মসজিদে প্রবেশ করবে। ওয়া আলাইকুম বিসওয়াক, এবং অবশ্যই অবশ্যই যেন আমার উম্মতগণ জুমার দিন মসজিদে মিসওয়াক করিয়া প্রবেশ করে। আল্লাহ রাসূল
এই হাদিসের মধ্যে বোঝা যায় কত বড় গুরুত্ব দিয়েছেন এই জুমার দিনকে, এবং আল্লাহ তাআলা এই জুমার দিনকে কেন এত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা শোনো, এই জুমার দিনের গুরুত্ব একমাত্র তোমরাই বুঝতে পেরেছ, অন্য কোনো নবীর উম্মতরা এই জুমার দিনের ফজিলত বুঝতে পারে নাই। মেরে মুহতারাম ভাই, তারপরেও আমরা এই আল্লাহ তাআলা আমাদেরকে এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরেও এই দিনের মধ্যে আমরা মসজিদে আসতে আমাদের ইচ্ছা জাগে না। আমরা এই জুমার দিনের মধ্যেও আমরা অবহেলা করে খেলাই কাটিয়ে দিই। আমাদের মতো হতভাগা কপাল পরা নসিবওয়ালা আর কেই হতে পারে বলেন একটু আমার। মেরে মুহতারাম ভাই, এই জুমার দিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এই জুমার দিন আল্লাহ তাআলা পূর্বে যত বড় বড় কাহিনী হয়েছিল এই জুমার দিনে হয়েছিল একমাত্র। এর কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে এই জুমার দিন গুরুত্ব হিসেবে রেখে দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি এই জুমার দিনে মসজিদে আসে, সে যেন অবশ্যই গোসল করে পবিত্রতা তাহারত অর্জন করে আসে, এবং সম্ভব হলে সে সুগন্ধি আতর ব্যবহার করে আসবে। আর ওয়া আলাইকুম বিসওয়াক, অবশ্যই সে মিসওয়াকের মাধ্যমে মসজিদে প্রবেশ করবে। মেরে মুহতারাম ভাই, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এই জুমার দিনের বিশেষ গুরুত্ব সম্পর্কে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, إن في الجمعة لساعة لا يوافقها مسلم يسأل الله فيه إلا إياه। আল্লাহর রাসূল বলেন, এই জুমার দিন এমন একটা সময় রয়েছে, ওই সময়ের মধ্যে যদি কোনো বান্দা যদি রব্বে কায়নাতের কাছে কোনো কিছু প্রার্থনা করে, তার কল্যাণের ব্যাপারে প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কখনো তাকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহ এই জুমার দিনের জন্য এমন একটা সময় বান্দার জন্য নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, যখন এই জুমার দিন আসবে, ওই সময়ে তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা দিতে দেরি হবে না। মুফাসসিরগণ এই সময়ের ব্যাপারে দুইটা মতামত লেখেন। এক নম্বর মতামত লেখেন, বাবাজি হাদিস বড় লম্বা, এবার পড়ার সময় নাই। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইবনে আব্দুল্লাহ ইবনে উমর একদিন আবু বুরদাকে বলতেছেন, হে আবু বুরদা, তোমার বাবা আবু মুসা আশআরী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সংগ্রহ করেছিল। এই হাদিসের মধ্যে বলা হয়েছে কোন সময় আল্লাহ তাআলা জুমার দিনের কোন সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। তুমি কি হাদিসটা শুনছি আমি আবু বুরদা? আবু বুরদা বলে, হ্যাঁ আমি শুনেছি। আব্দুল্লাহ ইবনে উমর বলে, ও আবু বুরদা, এই হাদিসটি আমাকে শোনাও। ওই গুরুত্বপূর্ণ সময়টা কখন তুমি আমাকে তা জানিয়ে দাও। আবু বুরদা বলে, ও আব্দুল্লাহ ইবনে উমর, শুনো, এই গুরুত্বপূর্ণ সময়টা হলো খতিব সাহেব যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠবে,
তখন থেকে নিয়ে জুমার নামাজ সম্পন্ন হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, এই হাদিস দ্বারা বোঝা যায় খতিব সাহেব যখন জুমার জন্য খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে উঠবেন, তখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো বান্দা যদি রব্বে কায়নাতের কাছে কোনো কিছুর কল্যাণ প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়া কবুল করবে। মেরে মোহতারাম ভাই, এখন তো আমরা মসজিদে আইসা, জুমার দিনও আইসা মসজিদে কথা বলা শুরু করে দেই, বসে বসে জিমাই, ইমাম সাহেব খতিব সাহেব কি বলে তাও শুনি না। মনে মনে আল্লাহ তাআলার কাছে চাইতেও আমাদের বড় লজ্জা করে। মনে হয় আল্লাহ তাআলার কোনো কিছু নাই, চাইলে তো আল্লাহ তাআলা দিবে না। বান্দার এখন এরকম মনে হয়। বাবাজি, আল্লাহ রাসূল বলেন, তুমি চাও দুনিয়া যত বড় ধনাত্মক দেখো, যত বড় দানবী দেখো, তাদের কাছে তুমি একবার চাইবা, দুইবার চাইবা, তারা তিনবারের মাথায় তারা বিরক্ত হয়ে যাইবে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার কাছে না চাও, আমি আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাইব। মেরে মোহতারাম ভাই, এই জন্য আমরা এই সময়টা আইসা মসজিদে বইসা বয়ান শোনার সাথে সাথে আমরা দিলে দিলে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের কামনা করব। মোহতারাম হাজিরিন, আরেকটা মতামত পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, আরেকটা সময় হচ্ছে ইন্না ফিল জুমাতি ফালতামিসুহা আখির সাআতিন বাদাল আসরি। আল্লাহ রাসূল বলেন, আরেকটা সময় হলো রে, ওই সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের মাঝামাঝি সময়। আসর থেকে নিয়ে মাগরিবের মাঝামাঝি সময়, ওই সময়টাও বড় গুরুত্বপূর্ণ। ওই সময়ে আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে, আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে দিবে। এই জন্য আমরা এই দুইটা সময়কে কদর করব। শুক্রবারে জুমার দিন, জুমার দিন আমরা সম্ভব হলে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের পূর্বক্ষণে আমরা একটু মসজিদে তাড়াতাড়ি আইসা ওযু বানাইয়া মসজিদের ভিতরে বইসা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকব। অযথা বাইরের গল্প না করিয়া, দোকানপাটে না বসিয়া আমরা মসজিদের ভিতরে সময় দেওয়ার চেষ্টা করব। মেরে মোহতারাম ভাই, এই হলো জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণ সম্পর্কে আমি কয়েকটি হাদিস শুনাইলাম। এবার আসুন, আল্লাহ রাসূল বলেন, এই জুমার দিন শ্রেষ্ঠত্ব হওয়ার কারণের পিছনে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ওই কারণটা হলো এই দিনের মধ্যে ইয়াউমুল জুমআ অর্থাৎ সালাতুল জুমআ রয়েছে। সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে সালাতুল জুমআ রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এইটা হচ্ছে আরো বেশি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ, এই জুমার দিন শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ। কারণ আল্লাহ রাসূল বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতের নামাজ হচ্ছে জুমার দিন। এই জুমার নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি বলেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'।
খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ডাক দিলেন, তখন তোমরা তাড়াতাড়ি আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, তাড়াতাড়ি দ্রুত বেগে তোমরা মসজিদের মধ্যে চলে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমরা সাথে সাথে আযান হওয়ার সাথে সাথে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কল্যাণ মনে করো। যদি তোমরা কল্যাণ মনে করো তাহলে মুয়াজ্জিন যখন আযান দিবে তখন তোমরা সকল কাজ কর্ম ছেড়ে তোমরা মসজিদের দিকে ছুটে যাও। মেরে মোহতারাম ভাই, আল্লাহ তাআলা এই অন্য নামাজের মধ্যে বলেন নাই যে তোমার জন্য আযান হওয়ার পর থেকে নিয়ে জামাত শুরু হওয়া পর্যন্ত তোমার ব্যবসা বাণিজ্য তোমার নিষিদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা এই জুমার নামাজের ব্যাপারে বলেন, যখন জুমার নামাজের আযান হয়ে যাবে তখন তোমার জন্য দুনিয়ার যত কাজকর্ম ব্যবসা বাণিজ্য রয়েছে সকল কাজকর্ম তোমার জন্য নিষিদ্ধ। আযান হবে সাথে সাথে তোমার সকল কাজ বন্ধ, তুমি তাড়াতাড়ি আমার শরণাপন্ন হয়ে তুমি মসজিদের দিকে ছুটে যাও। মেরে মোহতারাম ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব বুঝার তৌফিক দান করেন এবং আমরা যেন সেই গুরুত্বপূর্ণ ফজিলতগুলো যেন আমরা হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যদি চাই আগামী সপ্তাহ এই জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত যদি আমরা আদায় না করি তাহলে আমাদের কি শাস্তি এবং আল্লাহ তাআলা কি শাস্তি আমাদের জন্য রেখেছেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আলোচনা করব। আজকে এতটুকুই রইল। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।